মহাদেশীয় প্লেট কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর জাতীয় নাকি সেল জাতীয় শিলা? মহাদেশীয় যে প্লেটগুলি সেগুলি হচ্ছে আমাদের গ্রানাইট শিলা দ্বারা গঠিত এবং মহাসাগরীয় প্লেটগুলি সাধারণত ব্যাসল্ট শিলায় গঠিত হয়ে থাকে। মহাদেশীয়গুলি গ্রানাইট শিলায় গঠিত হয়। পৃথিবীর অভ্যন্তরে কয়টি স্তর রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে 2টি, 3টে, 4টি নাকি 5টি স্তর রয়েছে? পৃথিবীর অভ্যন্তরে 3টে স্তর রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পরবর্তীকালে যেটা আমাদের যে গুরুমণ্ডল বা শিলামণ্ডল এবং ভূত্বক একেবারে উপরে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা কেন্দ্রমণ্ডল। নিম্নলিখিত কোন স্তরটি ভৌমজলের উৎস? শিলামণ্ডল হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সব থেকে সঠিক উত্তর, শিলামণ্ডল। ভারতের গ্রানাইট শিলা দেখতে পাওয়া যায় হিমালয় পার্বত্য অঞ্চলে, মহারাষ্ট্রের লাভা মালভূমি অঞ্চলে, ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে নাকি কোনোটি নয়? ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ছোটনাগপুরের মালভূমি অঞ্চলে কিন্তু আমাদের গ্রানাইট শিলা দেখা যায়। ব্যাসল্ট কোন ধরনের শিলা? ব্যাসল্ট হচ্ছে একটি নিঃসারী এবং পাতালিক নাকি উপপাতালিক? সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ব্যাসল্ট হচ্ছে নিঃসারী শিলা। খনিজ তেল কোন প্রকার শিলাতে পাওয়া যায়? অবশ্যই এটা অপশন এ হয়ে যাবে বেলে পাথর বা আমাদের পাললিক শিলাস্তরে কিন্তু দেখা যায়। উষ্ণ মরু অঞ্চলে কোন ধরনের আবহবিকার দেখা যায়? উষ্ণ মরু অঞ্চলে অবশ্যই যেটা দেখা যাবে সেটা হচ্ছে যান্ত্রিক আবহবিকার। এক্সোস্ফিয়ার কোন শিলায় বেশি লক্ষ্য করা যায়? এক্সফলিয়েশন বা স্বল্পমোচন এটা দেখা যায় যে শিলায়, সেটা হচ্ছে আমাদের গ্রানাইট শিলাতে। নেক্সট, চুনাপাথর অঞ্চলে কোন প্রক্রিয়া দেখা যায়? চুনাপাথর অঞ্চলে কার্বনেশন, হাইড্রোলিসিস নাকি অক্সিডেশন? চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়া দেখা যায়। তির্যক বালিয়াড়িকে কি বলা হয়? তির্যক বালিয়াড়িকে সীমা, বারখান, লোয়েস নাকি বাজাদা? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বারখান বলা হয়। ঝুলন্ত উপত্যকা তৈরি হয়ে থাকে জলপ্রপাত, হিমানী সম্প্রপাত, গিরিপথ নাকি ক্যাটল পর্বত? এক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে জলপ্রপাত। নেক্সট, মন্থকূপ তৈরি হয় কিভাবে? নদী, বায়ু, হিমবাহ নাকি সমুদ্র তরঙ্গের ফলে? সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে নদী। নেক্সট হচ্ছে একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি করে তাকে কি বলে? একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে বোটস বলা হয় থাকে। একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ি সৃষ্টি করে তাকে বলে বোটস। ইউক্র্যাটিক মতবাদের জনক হচ্ছেন হাম্বোল্ড, র্যাডজেল, কার্ল রিটার নাকি ভিদাল দিলাব্লাস? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা ভিদাল দিলাব্লাস হচ্ছে ইউক্র্যাটিক মতবাদের জনক বা এই মতবাদটি দিয়েছেন। ইমানুয়েল কান্টের সময়সীমা ছিল 1769 থেকে 1859 নাকি 1724 থেকে 1804 নাকি 1840 থেকে 1904? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1724 থেকে 1804 ছিল ইমানুয়েল কান্টের সময়সীমা। র্যাডজেল ছিলেন একজন ফরাসি দার্শনিক, জার্মান ভৌগোলিক, রাশিয়ার দার্শনিক কেউই নন। সঠিক উত্তর হয়ে যাবে তিনি একজন জার্মান ভূগোলবিদ ছিলেন। জিওগ্রাফিয়া এই গ্রন্থের রচয়িতা এরাটোস্থেনিসের। নেক্সট, কোন দার্শনিকের চিন্তাধারা থেকে প্রত্যাশাবাদের সূচনা হয়? আগাস্তা কোঁট, হান্ট, ফেব্রি নাকি কেউ নাই? দার্শনিকের চিন্তাধারা প্রত্যাশাবাদের সূচনা হয়েছিল আগাস্ট কোঁতের প্রত্যাশাবাদের সূচনা হয়েছিল। দার্শনিক যে চিন্তাধারা থেকে সেটা যে প্রত্যাশাবাদের সূচনা হয় আগস্ট কোঁতের ধারণা থেকে। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34% হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর। অশ্ব অক্ষাংশ বলা হয় 30 থেকে 35 ডিগ্রি নাকি 25 থেকে 30 নাকি 35 থেকে 40 ডিগ্রি? অক্ষাংশ কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে 30 থেকে 35 ডিগ্রি। অ্যাকচুয়ালি 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকেই বলা হয় অশ্ব অক্ষাংশ। মেরুবৃত্ত প্রদেশে বায়ুর অবস্থা কীরকম? উচ্চচাপ, নিম্নচাপ নাকি চাপহীন অবস্থা নাকি কোনোটি নয়? 21 সঠিক উত্তর হচ্ছে নিম্নচাপ। নেক্সট কোয়েশ্চেন, কার্যকরী সৌরশক্তির পরিমাণ কত? 66%, 34%, 47%, 60%? কার্যকরী সৌরশক্তির পরিমাণ যেটা হচ্ছে 60 থেকে 66%, অর্থাৎ 66% হয়ে যাবে কার্যকরী সৌরশক্তির পরিমাণ। নেক্সট হচ্ছে ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় রয়েছে? এক্ষেত্রে 5টি চাপ বলয় রয়েছে ভূপৃষ্ঠে। অপশন 23 হয়ে যাবে যেটা ভূপৃষ্ঠে কয়টি চাপ বলয় রয়েছে? 3টি, 5টি, 6টি নাকি 60টি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভূপৃষ্ঠে মোট 60টি চাপ বলয় রয়েছে। প্রতি 100 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত হ্রাস পায়? 1 মিলিবার, 1 সেন্টিমিটার, 1 কেজি নাকি কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 24 নম্বরের যেটা সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ হ্রাস পায় 1 সেমি।
কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাটি হলো অবশ্যই পলি মাটি হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরের কোয়েশ্চেন 26 নম্বর, ভুর দেখতে পাওয়া যায় মরু অঞ্চলে, মালভূমি অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, গঙ্গার সমভূমি অঞ্চলে। ভুর যেটা সেটা হচ্ছে গঙ্গার সমভূমি অঞ্চলে দেখা যায়। নেক্সট হচ্ছে পর্জল মৃত্তিকা তৈরি হয়ে থাকে স্বল্পীকরণে মালভূমি অঞ্চলে, সমভূমি নাকি কোনোটি। পর্জল মৃত্তিকা যেটা তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে সরলবর্গীয় অরণ্যে। নেক্সট হচ্ছে গাঙ্গেয় সমভূমিতে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? গাঙ্গেয় সমভূমিতে রেগুর মৃত্তিকা দেখা যায়। পর্জল মৃত্তিকা নাকি ল্যাটেরাইট মৃত্তিকার ক্ষেত্রে 28-এর সঠিক উত্তর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা কিন্তু গাঙ্গেয় সমভূমিতে দেখা যায়। এবং এই পর্জল মৃত্তিকা যেটা সেটা সরলবর্গীকরণে দেখা যায়, ভুরও দেখা যায় গঙ্গার সমভূমি অঞ্চলে। ভারতের মোট কৃষি জমির কত শতাংশ খরাপ্রবণ? এক্ষেত্রে প্রায় ভারতবর্ষের মোট কৃষির প্রায় হচ্ছে যেটা 25 থেকে 30%, অর্থাৎ 25% হচ্ছে খরাপ্রবণ। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে ভোপালের গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। অপশন এ ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তারপরে একটা আমরা দেখে নেব বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় যে জন্য, সেটা হচ্ছে সালোক সংশ্লেষের জন্য নাকি জীবাশ্ম জ্বালানির জন্য নাকি উভয়ই সঠিক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা সেটা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানির দহনের ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায় এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের গ্রহণ হয় এবং অক্সিজেনের যেটা আমাদের অক্সিজেন যেটা সেটা কিন্তু উদ্ভিদরা ত্যাগ করে, যার ফলে পরিবেশে আমাদের যে গ্রিন হাউসের এফেক্টকে নিয়ন্ত্রণ করে থাকে। দুটি পাশাপাশি অবস্থিত স্বতন্ত্র বাস্তুতন্ত্রের সংযোগস্থলকে বলা হয় ইকোটন। অপশন এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ঘরবাড়ি ও ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি হয় অ্যাসিড বৃষ্টির জন্য। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। 34 নম্বর, বেনথসের উদাহরণ কি? ঝিনুক, প্রবাল, শামুক। এরা যারা আমাদের সমুদ্রের জলরাশির উপরের অংশে যে সন্তরণশীল যে সমস্ত জীবগুলি রয়েছে, প্রবাল, ঝিনুক, শামুক, এরা সবাই হচ্ছে বেনথস। এরা হচ্ছে আমাদের সমুদ্রের জলের উপরে যে চলনশীল বা সন্তরণশীল যে সমস্ত জীবগুলি রয়েছে তারা হচ্ছে সবই বেনথস। 34 নম্বরে ডি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 35 নম্বরে চলে যাব আমরা। সঞ্চিত সম্পদের উদাহরণ কোনটি? আকরিক, লোহা, সৌরশক্তি, অরণ্য, জলসম্পদ। সঞ্চিত সম্পদ হয়ে যাবে যে ক্ষেত্রে সেটা হয়ে যাবে আমাদের 35 নম্বরের ক্ষেত্রে হচ্ছে আকরিক লোহা। এটা কিন্তু আমাদের সঞ্চিত সম্পদ হিসাবে কার্যকরী হয়। বাকি সম্পদগুলিকে সঞ্চিত করে রাখা সম্ভব নয়। বসুন্ধরা সম্মেলন কত হয়েছিল? 1992 সালে রিও ডি জেনেরো, ব্রাজিলের। এখানে কিন্তু বসুন্ধরা সম্মেলন হয়েছিল। ঊর্ধ্ব বায়ুমণ্ডল ওজোন স্তর কী ধরনের সম্পদ? এটি হয়ে যাবে একটা আন্তর্জাতিক সম্পদ। 37 নম্বরের সি হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, মহাসাগরসমূহ কী ধরনের সম্পদ? এটিও একটি মহাসাগরসমূহ যেটা সেটা কোনো দেশের একটা যে নির্দিষ্ট তো নেই মহাসাগর, আন্তর্জাতিক সম্পদের মধ্যেই পড়বে। একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ কোনটি? সেক্ষেত্রে হয়ে যাবে শিক্ষা, হয়ে যাবে আমাদের সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়বে। পৃথিবীর অদ্বিতীয় সম্পদ কোনটি? সেটা হয়ে যাবে ক্রায়োলাইট, হচ্ছে পৃথিবীর একটি অদ্বিতীয় সম্পদ। 41 নম্বর, র্যাটজেল কোথাকার ভূগোলবিদ ছিলেন? র্যাটজেল ছিলেন আমাদের জার্মান ভূগোলবিদ, জার্মান জিওলজিস্ট বা জিওগ্রাফার ছিলেন র্যাটজেল। জনবসতির বৈশিষ্ট্য অনুযায়ী পরিব্রাজনকে কয় ভাগে ভাগ করা যায়? এক্ষেত্রে পরিব্রাজনকে 4 ভাগে ভাগ করা যায় জনবসতির বৈশিষ্ট্য অনুসারে। নেক্সট, কোন অঞ্চলের নিট পরিব্রাজনের মান কি? সেটা হচ্ছে সেক্ষেত্রে সর্বাধিক নাকি কম নাকি দুটোই হতে পারে। সেক্ষেত্রে যেটা সঠিক উত্তর হচ্ছে কোনো অঞ্চলের নিট পরিব্রাজনের মান কম হয়ে থাকে। রিলি কত খ্রিস্টাব্দে পরিব্রাজনের গ্র্যাভিটি মডেল বিবৃত করেছিলেন? রিলি কত খ্রিস্টাব্দে পরিব্রাজনের গ্র্যাভিটি মডেলকে বিবৃত করেন? 1929, 1939, 1949 নাকি 1959? 44 নম্বর সঠিক উত্তর হচ্ছে 1929 সালে। নিচের কোনটি পশু ফ্যাক্টরের বা পুশ ফ্যাক্টর যেটা রয়েছে সে তার অন্তর্গত? বন্যা, খরা, অন্যান্য বিপর্যয়, সবকটি। পুশ ফ্যাক্টরের সাথে যুক্ত যেটা ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে সবকটির সঙ্গে কিন্তু যুক্ত পুশ ফ্যাক্টর। বন্যা, অন্যান্য বিপর্যয় যেটা ভূমিকম্প হতে পারে বা খরা বা বন্যা বা অন্য কোনো যে সমস্ত বিপর্যয়ের কিন্তু হতে পারে, এগুলো পুশ ফ্যাক্টর। রাজস্থান মরুভূমির পশ্চিমের অংশকে কি বলা হয় থাকে? হামাদা, বাগার, রোহি নাকি বাজাদা? সঠিক উত্তর হয়ে যাবে যেটা 46 নম্বরে, সেটা হচ্ছে তাকে হামাদা বলা হয়। রাজস্থানের যে প্রস্তরময় অংশ মরুভূমির তাকে হামাদা বলে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম গিরিখাত কোনটি? কারাকোরাম, লাংচালা, তাংলাংলা
নাকি কোনোটি নয়, সঠিক উত্তর হচ্ছে 47-এর, সেটা হচ্ছে কারাকোরাম। নেক্সট আমরা দেখে নেব পরবর্তীকালে তিব্বতের চুম্বী উপত্যকার সঙ্গে কোন গিরিপথের মাধ্যমে যোগাযোগ রাখা হয়, নাথুলা, শিবকিলা, কারাকোরাম নাকি জজিলা। তিব্বতের চুম্বী উপত্যকার সাথে যে গিরিপথের মাধ্যমে যোগাযোগ বজায় রাখা সেটা হচ্ছে নাথুলা, সিকিমের। নেক্সট হচ্ছে আর্দ্র পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, বট, নিম, সবকটি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 50 নম্বর কোয়েশ্চেন, ধানের তুষ থেকে কী তৈরি হয়, ভোজ্য তেল তৈরি হয়ে থাকে ধানের তুষ থেকে। নেক্সট আমরা দেখে নেব সমোন্নতি রেখাগুলি পাশাপাশি টানা হলে পরস্পরকে ছেদ করে না ছেদ করে না। সমোন্নতি রেখাগুলি যেহেতু পরস্পরকে পাশাপাশি টানা হলে তারা কিন্তু একে অপরকে ছেদ করে না। নেক্সট কোয়েশ্চেন, দুর্গম পার্বত্য অঞ্চলের সমোন্নতি রেখাগুলি কী থাকে, সোজা থাকে এক্ষেত্রে, নাকি ভাঙা 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 থাকে, নাকি এ বি উভয়ই থাকতে পারে। দুর্গম পার্বত্য অঞ্চল তাই অবশ্যই ভাঙা ভাঙা আকারে থাকে। 53 নম্বর, সমদূরত্বে অবস্থিত সমদূরত্বে অবস্থিত সমোন্নতি রেখাগুলিকে নির্দেশ করে অসম ঢাল, সুষম ঢাল, সমান্তরাল ভূমি। এক্ষেত্রে 53 সঠিক উত্তর হয়ে যাবে, যেটা সেটা হচ্ছে সুষম ঢাল। নেক্সট হচ্ছে মানচিত্রের গাঢ় নীল রঙের, এটা কি কাকে নির্দেশ করে, গাঢ় নীল রঙকে নির্দেশ করে, যেটা সেটা হচ্ছে সমুদ্র। নেক্সট আমাদের মানচিত্রের খয়েরি রঙ কিসে নির্দেশ করে, খয়েরি রঙ যেটা সেটা হচ্ছে পর্বতকে, বা ব্রাউন কালার হচ্ছে পর্বত, এবং গাঢ় নীল যেটা সেটা হচ্ছে সমুদ্রকে নির্দেশ করে। এবং সমুদ্রের সম দূরত্বে অবস্থিত যে সমোন্নতি রেখাগুলি সেগুলোকে নির্দেশ করে হচ্ছে সুষম ঢালকে।